আমি 3টা মাসআলা দেখাই আহলে হাদিস শায়েখদের মধ্যে কিরকম ইখতিলাফ এবং কার ফতোয়ায় কে বিদাতি হয় আপনারাই ফতোয়া দিতে পারবেন। আমি প্রথমে একটা মাসআলা উল্লেখ করতে চাই। রুকু পেলে ধরেন আপনি মসজিদে এসেছেন, কোথায় এসেছেন? মসজিদে এসেছেন। মসজিদে এসে ইমাম সাহেব রুকুতে আছেন, আপনি রুকুতে পার্টিসিপেট করেছেন। আমরা তো ফতোয়া দেই আলহামদুলিল্লাহ, মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকাতা, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল, তার রাকাত কাউন্ট হবে। এখন আহলে হাদিস দুই শায়েখ, একজন শায়েখ হচ্ছে আসাদুল্লাহ আল গালিব, তার সালাতুর রসুলের মধ্যে তিনি লিখেছেন যে ব্যক্তি রুকু পেল সূরা ফাতিহা পড়তে পারলো না তার ওই রাকাত কাউন্ট হবে। কাউন্ট হবে কার ফতোয়া? আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, তিনি তার সালাতুর রসুলের মধ্যে ফতোয়া দিয়েছেন কোনো ব্যক্তি যদি রুকু পায় এবং সূরা ফাতিহা না পড়ে তাহলে তার ওই রাকাত কাউন্ট হবে না। এবার আমরা দেখি আরেকজন আহলে হাদিস শায়েখ, শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, নাম শুনছেন আপনারা? শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, তিনি তার একটা বই আছে কালিমার মর্মকথা, কালিমার মর্মকথা একটা বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে বিদআতের তালিকা দিয়েছেন। কিসের তালিকা? আরে কথা বলে না, কিসের তালিকা? বিদআতের তালিকা দিয়েছেন। 23 নং বিদআত, 23 নং বিদআত তিনি কি লিখেছেন? রুকু পেলেও রাকাত হবে না মনে করা। কোনো ব্যক্তি যদি এটা মনে করে যে মসজিদে এসছে, ইমাম সাহেব রুকুতে আছেন, উনি রুকুতে পার্টিসিপেট করেছেন, অংশগ্রহণ করেছেন, এরপরেও মনে করে যে তার রাকাত হয় নাই, এটা এক ধরনের, এটা হলো 23 নম্বর বিদআত। কয় নম্বর বিদআত? কয় নম্বর বিদআত? 23 নম্বর বিদআত। তাহলে ডক্টর আসাদুল্লাহ আল গালিব তিনি বলছেন রুকু পেলে রাকাত কাউন্ট হবে, কাউন্ট হবে। শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তিনি বলছেন রুকু পেলে রাকাত হবে না, যারা মনে করে তারা বিদআতি। তাহলে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তার ফতোয়ায় ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তিনি হলেন বিদআতি। ঠিক কিনা বলেন? তাহলে মাযহাব যদি উঠায়া দেয় তাহলে ইখতিলাফ চলে যাবে। তোমরা তো ভাই মাযহাব মানো না, তোমাদের মধ্যে ইখতিলাফ কেন? বরং তোমাদের একজনের ফতোয়ায় আরেকজন কি? আরেকজন কি? আরেকজন কি? বিদআতি। বিদআত আর শিরিক ফতোয়া দিতে দিতে এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে বিদআতি ফতোয়া দেওয়া শুরু হয়েছে। মজার একটা গল্প মনে পড়ছে, শোনাবো। এক এলাকায় এক ভিক্ষুক ছিল। কি ছিল? ভিক্ষুক ছিল। তো ভিক্ষুক টাকা পয়সা মোটামুটি ভিক্ষা করলে তো বেশ টাকা পয়সা কামাই করা যায়, যায় কি যায় না? এখন তো আবার সেদিনকে এক রিপোর্টে দেখলাম ভারতের একজন টপ লেভেলের ভিক্ষুক কোটি কোটি টাকার মালিক। আবার বাংলাদেশেও এরকম ভিক্ষুক আছে না নাই? আরে আছে না নাই? আছে। তো ভিক্ষুক টাকা পয়সা জমা করে তার গাঁটটির মধ্যে রাখে। এখন কেউ যদি হেঁটে যায় পাশ দিয়ে তখন বলে কে রে? কে রে এর অর্থ বুঝেন তো? মানে কে রে, কোন মানুষ রে? তার সবসময় ভয় থাকে যে আমার টাকা নিয়ে যায় কিনা, আমার টাকা নিয়ে যায় কিনা। এই জন্য লোকজন একজন পাশ দিয়ে হেঁটে গেলেই সে বলে ওঠে কে রে, তার মানে কে যায়। এখন এই কেরে বলতে 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 তার মুখ দিয়ে এখন শুধু কেরে কেরে শব্দই বের হয়। তো টাকা পয়সা শহর থেকে ভিক্ষা করে গ্রামে চলে গেছে। এখন গ্রামে যাওয়ার পরে গ্রামের চোর তো ওত পেতে বসে আছে, বুড়ি কবে ঢাকা থেকে টাকা পয়সা নিয়ে আসবে, আসার পরে আমি রাত্রে ঘরের ভিতরে তার শিং কেটে শীত কেটে তার টাকা পয়সা চুরি করব। আচ্ছা ভালো, এখন চোর তার ঘরে বুড়ির ঘরের ভিতরে ঢুকছে চুরি করতে। এখন ঢুকে দেখে বুড়ি তো ঘুমানো, কিন্তু তার জবান দিয়ে বের হচ্ছে কয় কেরে কেরে কেরে। তো চোর তো ভয় পেয়ে গেছে, ব্যাপার কি? বুড়ি মনে হয় সজাগ, তো আবার চলে গেছে। বুড়ি সজাগ, এখন চুরি করা যাবে না। 2 ঘন্টা পরে আবার ঢুকছে ঘরের ভিতরে, ঢুকে দেখে বুড়ির জবান দিয়ে এক কথাই বেরোয় কয় কেরে, কয় কেরে। এখন কাছে এসে দেখে আসলে বুড়ি কি নাই, জাগ্রত না, বুড়ি ঘুমায় আছে, কিন্তু জবান দিয়ে বের হয় কি কেরে। এখন মুখের উপরে কাপড় দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? কাপড় দিয়ে রাখছে। চোর তো তার ভয় তো আছে, কয় যদি আবার জেগে যায় মুখের উপর কাপড় দিয়ে আছে। এখন একটু পরে হঠাৎ কাপড় যখন মুখ দিয়ে সরে গেছে, এখন বলে কেরে 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 শুরু হয়ে গেছে। এখন চোর আজও দৌড় কালো দৌড়। তো এরকম বুড়ির অভ্যাস হয়েছে আমাদের দেশের কিছু শায়েখের, তারা সব জায়গায় শিরিক আর বিদআত খুঁজতে খুঁজতে এখন নিজেদের ফতোয়ায় নিজেদের শায়েখদেরকেই তারা বিদআতি সাব্যস্ত করা শুরু করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এরকম বহু ফতোয়া দেওয়া যাবে। আরেকটা ফতোয়া শুনাই। আমরা যে তাসবিহ, তাসবিহ চিনেন তো আপনারা? তাসবিহ আছে না? তাসবিহ আপনি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন,
এই তাসবিহ দ্বারা জিকির করা যাবে কিনা? দুইজন আহলে হাদিস শায়েখের মতামত শোনাই। আহলে হাদিস শায়েখদের একজন আছে মুরাদ বিন আমজাদ। কি নাম? কথা বলেন। মুরাদ বিন আমজাদ। তিনি একটা বই লিখেছেন সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নিসাব। সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নিসাব একটা বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে তিনি লিখেছেন তাসবিহ দ্বারা জিকির করা বিদআত। তাসবিহ দ্বারা জিকির করা কি? আপনি যে তাসবিহ দ্বারা 33 বার সুবহানাল্লাহ পড়েন, তারপরে 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 34 বার আল্লাহু আকবার বলেন, তো মুরাদ বিন আমজাদ সাহেব তার বইয়ের মধ্যে লিখেছেন এই তাসবিহ দ্বারা জিকির করা কি? বিদআত। আচ্ছা, এবার আমরা দেখি আরেকটা বই ফতোয়ায়ে আরকানুল ইসলাম, যেটি লিখেছেন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, সালেহ আল উসাইমিন আরবের বিখ্যাত একজন আলেম, তার ছেলে মোহাম্মদ। তিনি লিখেছেন আনোয়ারুল ফতোয়ার মধ্যে, অনুবাদ ও সম্পাদনা যারা করেছেন তারা হলেন শেখ আবদুল্লাহ শাহেদ, শেখ আবদুল্লাহ আল কাফি, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ইনরা ওই বইটার অনুবাদ করেছেন। তো শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তিনি আরকানুল ফতোয়া আরকানুল ইসলাম, ফতোয়ায়ে আরকানুল ইসলাম, মূল লেখক হচ্ছে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তিনি হচ্ছে মূল লেখক। তো অনুবাদ করেছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। তিনি এই বইয়ের মধ্যে লিখেছেন যে তাসবিহ দ্বারা জিকির করলে বিদআত হবে, বিদআত হবে। তাহলে দেখেন মুরাদ বিন আমজাদ সাহেব তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন তাসবিহ দ্বারা জিকির করা কি? তাসবিহ দ্বারা জিকির করা কি? বিদআত। শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম অনুবাদ করেছেন, মূল বই লিখেছেন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তারা বলেছেন যে তাসবিহ দ্বারা জিকির করা বিদআত না। তাহলে এবার বলেন তো, যদি কথা বুঝে থাকেন তাহলে বলেন যে মুরাদ বিন আমজাদ সাহেব তার ফতোয়ায় শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বিদআতি হলেন নাকি হলেন না? তাহলে যারা বলতে চায় যে মাযহাবকে উঠায়া দিলে ইখতিলাফ চলে যাবে, তাদের কথা সঠিক না ভুল? জোরে বলেন সঠিক না ভুল? বরঞ্চ আমরা দেখি মাযহাবকে কেন্দ্র করে উম্মার মধ্যে একটা ঐক্যমত ছিল, তোমরা বরং মাযহাব থেকে বের হয়ে গিয়ে উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করা শুরু করে দিয়েছো। ঠিক কিনা বলেন? এ হলো একটা ফিতনা।